আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো লাউ। আজকে আমি আপনাদেরকে টমেটো দিয়ে লাউ রান্না করে দেখাবো। সাথে নিয়েছি তেলাপিয়া মাছ। প্রথমে আমি লাউটা ছিলিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট সাইজের একটা লাউ নিয়েছি। লাউগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিব। এই তো দেখুন আমি কীরকম করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লাউগুলোকে কেটে নেবেন। আজকে আমি আপনাদেরকে ভিন্নভাবে এই লাউ রান্নাটা করে দেখাবো। কিভাবে টমেটো দিয়ে লাউ রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই তো আমার লাউ কাটা শেষ। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিব। লাউ রান্না তো কম বেশি সবাই করে। আমার এই রেসিপিটা হুবহু ফলো করে একবার বাসায় বানিয়ে দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। এভাবেই সবসময় বানাতে ইচ্ছে করবে। তো তারপর নিয়ে নিয়েছি আমি এখানে তেলাপিয়া মাছ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর সজের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি লবণ। এই সবগুলিকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল। তারপরে দিয়ে দিচ্ছি আমার মাছগুলো। এই মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি মাছের কাঁটাগুলো নিয়েছি, ওইগুলো মচমচা করে ভেজে আমি গরম ভাতের সাথে খাবো। এটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। আপনারা হয়তো বা অনেকে ফেলে দেন, কিন্তু এটা আমার কাছে অনেক মজা লাগে। এটাও মচমচা করে ভেজে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। তারপর ফ্রাই প্যানে সেই গরম তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, জিরা। পেঁয়াজটার কালার যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দেবো একটু পানি। এখন আমি দিয়ে দেবো সবগুলো মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খান ওরকমভাবে দিয়ে নেবেন। তারপর মশলাগুলোকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব টমেটোগুলো। এখানে আমি 4-5টার মতো টমেটো ব্যবহার করেছি। আপনারা যেরকম টমেটো খান ওরকম ব্যবহার করবেন। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। তারপর টমেটো কষানোর পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। এই তো আবার নাড়িয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো আমি লাউগুলোকে কষিয়ে নেব। এই তো 10 মিনিট পর ফিরে আসছি। দেখেন আমার লাউটা প্রায় কষানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এসে মাছগুলোকে দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের মতো। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই তো আমার রান্না শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন আমার লাউয়ের কালারগুলো। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কী রেসিপি চান আমাকে জানাবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আসসালামু